টিচার ইনচার্জের বদলির নির্দেশ আসার খবরে প্রয়াগপুরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিদ্যালয়ের পড়ুয়ারা ও অভিভাবকরা। বুধবার সকাল 7টা থেকে শুরু হয় বিক্ষোভ। পড়ুয়াদের দাবি, বিদ্যালয়ে যিনি টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী, তিনি অত্যন্ত স্নেহের সঙ্গে পড়ুয়াদের পড়াশুনো শেখান। কোনো পড়ুয়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে পরের দিন শটান তার বাড়িতে গিয়ে হাজির হন ওই শিক্ষক। কী কারণে বিদ্যালয়ে সে আসেনি তার খোঁজ নেন। তার জন্যই বর্তমানে ওই বিদ্যালয় পড়াশুনোর মান এখন অনেকটাই ভালো। এমনকি বিদ্যালয়ে পড়ুয়াদের অনুপস্থিতির হারও কমে গেছে। তাই সকলের প্রিয় শিক্ষককে কেউ ছাড়তে চায় না বলেই সকাল থেকে বিক্ষোভে নামেন পড়ুয়ারা ও অভিভাবকরা। টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী জানিয়েছেন, তাকে বদলি করে কাকসার শিলামপুরে পাঠানো হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে তাকে ওই বিদ্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। সেই অর্ডার আসার খবরেই মানুষ তাকে যেতে দিতে চায় না। এলাকার মানুষ ও পড়ুয়ারা তাকে ভালোবাসে, এটা তার কাছে একটা আলাদা প্রাপ্তি। এর আগেও নির্দেশ এসেছিল, সেই সময় মানুষ বিক্ষোভ দেখিয়ে তাকে আটকে দেয়। তবে সরকারি নির্দেশ তিনি অবমাননা করতে পারেন না, তাই তিনি গোটা বিষয়টি স্কুল পরিদর্শককে জানিয়েছেন। তারা যা সিদ্ধান্ত নেবেন তাই তাকে মেনে নিতে হবে। কি করা যায় বলতে, আমার তো ধরুন নির্দিষ্ট বক্তব্য থাকার কথা না। গার্জেনদের আবেগ, বাচ্চাদের ভালোবাসা, তারা আমাকে ভালোবাসে, তারা যেতে দেবে না। এর আগেও আপনারা হয়তো অবগত আছেন যে এর আগেও একবার আন্দোলন করা হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এখন আমার হচ্ছে যে অর্ডারে চিঠি এসছে, 15 দিনের মধ্যে আমাকে শিলামপুর প্রাইমারি স্কুলে জয়েন করার জন্য বলা হয়েছে। আপনি অর্ডার চলে এসছে, তাহলে আর এই স্কুলে থাকবেন 15 দিনের মধ্যে আমাকে নিতে হবে। এই বাচ্চাগুলো যে একটু মন ছোট করছে, গার্জিয়ানরা মন ছোট করছে, সেটা তো ধরুন কি বলবো, আমারও অত্যন্ত আবেগ এবং কষ্টের জায়গা। অত্যন্ত ভালোবাসে আমাকে গ্রামের লোক, গার্জেন, ছাত্রছাত্রীরা, বাচ্চারা প্রত্যেকেই অত্যন্ত ভালোবাসে। আমার তো অত্যন্ত কষ্ট হচ্ছে। হয়তো আপনারা ভাবছেন স্বাভাবিকভাবে বসে আছি, কিন্তু ভেতরে ভেতরে আমি অনেকটাই ভেঙে পড়ছি। অত্যন্ত মানসিক কষ্টের মধ্যেও আছে। এটা নিয়ে কি উপর মহলে একটা চিঠি করলে কিছু করা যাবে না? সেটা তো ধরুন উপর মহল সিদ্ধান্ত নেবে, ওটা তো ঠিক আমার হাতে নেই। যেহেতু এখানে ভালোবাসাটা এত রকম, বাচ্চারা আপনার ছাড়া বলছে পড়াশোনা করতে পারবে না, সেটা গার্জেনরা গিয়ে উপর মহলে বলতে পারে হয়তো। কিন্তু এটা বাচ্চাদেরকে মুখ দেখে যদি কিছু করা যায়, সেটা তো উপর মহলে ওনারাই সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে চিঠি এসছে, আপনি চলে যেতে পারেন। আমার কাছে চিঠি এসছে, 15 দিনের মধ্যে আমাকে শিলামপুর প্রাইমারি স্কুলে অ্যাজ এ হেড টিচার জয়েন করতে বলেছে। বলছে আমাদের যে মাস্টারমশাই আছেন, উনি যে বদলি হচ্ছে ওর জন্য। কারণ হচ্ছে উনি যে যতদিন ধরে ধরুন স্কুলে এসছে, স্কুলের পরিকাঠামো একদম বদলে দিয়েছে। মানে যে হারে বাচ্চারা আগে স্কুলে আসতো না, প্রাইমারি স্কুলে, সেইটা উনি আর শিখিয়ে দিয়েছেন যে প্রাইমারি স্কুলেও শিক্ষা হয়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই দেখি অভিভাবকরা শিক্ষাটাকে এত সুন্দরভাবে বাচ্চাদের কাছে পৌঁছে দেয় যে বাচ্চাদের অভিভাবকদের কোনো কিছু ভাবতে হয় না। ঠিক আছে, সে অনেক উন্নত করেছে স্কুলকে। তার জন্য আমার অভিভাবক বা ছাত্রদের একটাই কথা যে ওনার যেন এইটা নিয়ে উপর মহলকে জানিয়েছেন? জানাচ্ছি আমরা, দেওয়া হয়েছে যাতে আপনাদের মাধ্যমেও যেন আমরা চাই যে একটু ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয়। তো ওই যে চিঠিটা পাঠিয়েছিলেন উপর মহলে গেছে তো? হ্যাঁ, পাঠাইছিলাম, গেছেন। ওইটা অ্যাকসেপ্ট এখনো হয়নি? না, কোনো রিপ্লাই নাই? না, রিপ্লাই নেই। আপনারা কি চাইছেন, কি ইনি হেডমাস্টার এখানে যাক, আর কোথাও যেতে হবে না? পড়াতেন আজকে উনি চলে যাচ্ছেন, আজকে যদি চলে যান তাহলে কি ভালো হবে? ওই জন্য কি এখানে আপনার মা বাবাকে নিয়ে এসছো এখানে বিক্ষোভ করতে, কি যেন না যায়? টিচার রাজেশ অধিকারী মহাশয় সত্যি উনি খুব ভালো মানুষ, আমরা মন থেকে সবাই চাইছি। ওনার অতুলনীয় ব্যবহার, যে উনি এই স্কুলেই বাকি জীবনটা কাটিয়ে দেন। বাচ্চাদের প্রতি তার অগাধ ভালোবাসা, এবং আমরা প্রত্যেকে চাইব যে এই ভালোবাসা যেন আমাদের সফল হয় এবং উনি যেন স্কুলেই বাকি জীবনটা কাটান এবং শিক্ষকতা করেন, এটাই বলে আমি। ঘটনা সেরকম কিছু নেই, যে স্যার এত ভালো পড়াতেন, বাচ্চারা এত ভালোবেসে, স্কুল না এলেও বাচ্চাদেরকে নিয়ে
আসতেন, তো সেই স্যার হঠাৎ করে বদলি হয়েছে, সেটা মাদের মানে বলতে চাইছে মারা যতদিন স্যার পড়াবে এই স্কুলে থেকেই পড়াক, অন্য স্কুলে যাওয়ার কি দরকার। এবার স্যারকে যদি 14 বছর করে বদলি করা হোক তো সেটা আমরা চাইছি না, ওই জন্য তার জন্য একটা বিক্ষোভ দাঁড়িয়েছে, মারাই দাঁড় করিয়েছে। সেই জন্য বলতে চাইছি যে স্যার যতদিন পড়াবে বাচ্চাদের এত ভালোবেসেছে, ছেলেরা স্কুল না এলে ছেলেদিকে বাড়ি থেকে নিয়ে সুবিধা সব কিছুই স্যার দেখাশোনা করেছে, তাই আমরা চাইবো না এই স্যার চলে যাক, আমরা চাইছি এইখানেই স্যার থাকুক, যতদিন পড়াবে এইখান থেকে স্যার যখন রিটার্ন হবে সেটা আলাদা কথা, এখন যেন বদলি না হয় এটাই চাইছি আমরা। সব মাদের একটাই বক্তব্য যে স্যার যতদিন পড়াবে ছাত্রদেরকে এই স্কুল থেকেই পড়া। বিক্ষোভটা আপনারা করেছেন? আমরাই করেছি, সব মারাই স্কুলে তালা লাগিয়েছে। সব মারাই করেছি, তালা খুলতে দিইনি, যে আগে আসুক বিচার হোক তারপর খুলবো, যেটা তো বিচার হওয়া দরকার। এত ভালো স্যার কেন হঠাৎ করে এরকম ভাবে চলে যাবে, কেন থাকুক তখন এইখানে দরজা খোলা হয়নি।